नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि टमेटो सस। निरामिष दिनेও आपनारा এই সসটা ব্যবহার করতে পারবেন, কারণ আমি এখানে পেঁয়াজ অথবা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। টমেটোগুলোকে পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম। সব টমেটোগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এভাবে সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে 2 কিলো পাকা টমেটো ব্যবহার করেছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইতে করে আমি টমেটোগুলো সব নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। সস তৈরি করতে গেলে এরকম পাকা লাল লাল টমেটো ব্যবহার করতে হবে। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেব। টমেটোগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4টা শুকনো লঙ্কা এবং অল্প একটু হলুদ দিয়ে এবার ঢাকনাটা ঢাকা দিয়ে আমি টমেটোগুলো সেদ্ধ হতে দেব। লঙ্কা এবং হলুদ দেওয়ার ফলে সসের কালারটা এতে ভালো আসবে। বাজার থেকে অনেক দাম দিয়ে আমরা টমেটো সস কিনে খাই, কিন্তু এখন বাজারে টমেটো খুবই সস্তা, তাই বাড়িতে খুব কম খরচে এভাবে টমেটোর সস আমরা বানিয়ে নিতে পারি। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোটাকে নামিয়ে এবার ওইটাকে ঠান্ডা করে নেব। টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নেব। টমেটোগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব। টমেটোর মধ্যে অনেক বীজ থাকে, এভাবে ছেঁকে নিলে ওই বীজগুলো আলাদা হয়ে যাবে। পুরো টমেটোটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটাকে ওভেনের উপর বসিয়ে দিলাম। একটা বাটিতে 1 চামচ ময়দা নিয়ে অল্প কিছুটা জল দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিলাম। একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে জল দিয়ে ওটা ভালো করে চটকে নিলাম। এবার তেঁতুল জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ওই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। টমেটোতে টক কম থাকে, তাই ওই টক ভাবটা আনার জন্যে তেঁতুল জলটা দিলাম। তেঁতুল জলটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওর মধ্যে হাফ বাটি চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় ধরে আমি এটা রান্না করে নেব। টমেটোটা ক্রমশ গাঢ় হয়ে আসছে। এবার বাটিতে গুলে রাখা ময়দাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু ভিনিগার ওতে দিয়ে ভালো করে মিশিয়ে এবার কড়াইটাকে আমি ওভেন থেকে নামিয়ে নেব। সসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভিনিগারটা দেওয়ার ফলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে খুব সহজে বাড়িতে আপনারা সসটা বানিয়ে নিতে পারবেন।